ব্রিজের এক্সপিরিয়েন্স? এই যে সিকিম আমরা ওদিক থেকে এন্ট্রি নেবো। কি অন্ধকার ভাই! বন্ধুরা, সবাই তো আপনারা সকালের গ্যাংটকের রাস্তা দেখেছেন, কিন্তু এই রাতের গ্যাংটকের রাস্তা কিন্তু একটা অন্য লেভেলের। চারিদিকটা অন্ধকার আর ও একটা আলাদা রকম অনুভূতি পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে একটা আলাদা লেভেলের থ্রিল, আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। সো ইয়ো গাইজ, ইটস ইয়োর বয় প্রীতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমাদের দার্জিলিং অ্যান্ড বেনারস সিরিজটা খুব ভালো লেগেছে। তো বেনারস সিরিজে তো তোমরা দেখেইছিলে, আমাদের প্রিয় অভিষেক পান্ডে ছিল, খুব ভালোভাবে সব কিছু বুঝিয়েছিল এখানকার বেনারসে। তো বেনারসের পর আমরা বেরিয়ে যেতে চলেছি আমাদের নেক্সট রাইডে, যেটা হচ্ছে আমাদের উইন্টার নর্থ সিকিম। সো মোটামুটি এখানে 3টে বাইকের লাইন আপ হয়ে গেছে, আর এখানে সবাই আছে মোটামুটি। তো একটু পুজো টুজো করে নেওয়া হচ্ছে একটু বাইকের দিয়ে, আমরা বেরিয়ে পড়বো। সো চলো যাওয়া যাক। Take it like that with that boom bap. তো বন্ধুরা, আমরা এখন কল্যাণীতে দাঁড়িয়ে আছি, আর এদিকেই ঠিক এক্সপ্রেস ওয়েটা, এদিকে লেফট নিয়ে নিলেই সোজা আমরা কিন্তু মালদা বহরমপুরের দিকে চলে যাব। তো এখানে একটা চা নিয়ে নিয়েছি, ওদিকে আছে, আর এদিকে আছে, এদিকে সৌগত আর বিশ্বজিৎ দাদা ওদিকে আছে। তো জাস্ট একটু 5 মিনিটের একটা ব্রেক নিয়েছি, চা খেয়ে বেরিয়ে যাব আমরা। আশা করছি কতক্ষণ এখন যাবো আসি, মোটামুটি 1-1.5 ঘন্টা চালাবো। তারপর যেরম অসুবিধা হবে, আমরা তো সবাই ইন্টারকমে কানেক্ট আছি, তো যেরম হবে সিচুয়েশন সেরম আমরা দাঁড়াবো আর এগোবো। চলো, পথটা তোমরা এনজয় করো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। A few moments later. তো বন্ধুরা, আমরা একটা আধ ঘন্টার ব্রেক নিয়েছিলাম, ভেবেছিলাম 5 মিনিট ব্রেক হবে, বাট সব কিছু ঠিক করতে করতে আধ ঘন্টা সময় কেটে গেল। আর ঠিক আছে, এটা দরকার ছিল। তো সবাইকার ইন্টারকম সব কিছু সেট করার পর আমরা এখন বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর হাইওয়ের দিকে। সো ওদিকে কল্যাণীকে টাটা বাই বাই, আবার দেখা হবে 3 দিন পর। সো এখন এগোচ্ছি কৃষ্ণনগর দিকে। বন্ধুরা, বহরমপুর এখান থেকে 109 কিলোমিটার, আর মালদা 223 কিলোমিটার। খুব সুন্দর স্পিড মেনটেন করা হচ্ছে, আর আশা করছি আর 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বহরমপুরে। তো চলো, এই সুন্দর দৃশ্যটা তোমরা এনজয় করতে করতে আমাদের সাথে থেকো। बड़े कहंदे हुन बदलिया तू हाँ देखो मैं आ बदला बड़े कहंदे हुन घुमदा नी नाला देखो नहीं हुन मैं घुमदा बड़े कहंदे हुन बदलिया तू 100 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা এখানে দাঁড়িয়েছি পেশুয়াডুয়ারির এখানে। তো বিশ্বজিৎদা আছে, বিশ্বজিৎদা কেমন লাগছে বলো? কি লাগছে, দারুণ বাইক সফরই একটা আলাদা। ও সত্যি, আর কিরম মেনটেন হচ্ছে? এটাই মেনটেন, দারুণ মেনটেন হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে মেনটেন করেই যেতে আমরা হবে। 8টা 8:30 সময়, 8টা কটায় বেরোলাম মোটামুটি? আমরা 8:40 বেরিয়েছি আমরা। 8:40 আমরা বেতুয়াডুয়ারি মোটামুটি কটা 10:40 বাজে হয়তো। হ্যাঁ, আমরা ধীরে সুস্থে এসেছি। খুব সুন্দর আসা হয়েছে। আর বাকি ওইখানে সৌগত আছে, আশিস ওদিকটায় আছে। এই যে সৌগতের দারুণ এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম রাইডে, দারুণ এক্সপেরিয়েন্স কোনো কথা হবে না। অনেকদিন ধরে চেয়েছিলাম সৌগত এরকম ভাবে একটা এক্সপিরিয়েন্স করুক আমার সাথে। আশা করছি বাইক নিয়ে দেখতে পাবেন। একদম, সৌগত এবারে পিলিয়ন দিয়ে এসছে। পিলিয়ন এক্সপেরিয়েন্স কেরম হয় একদম, আরামসে নেক্সট টাইম অবশ্য নিজের বাইক নিয়ে আসবে একদম।
তো চলো যাওয়া যাক পথে। আর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পাপ্পুদা ধাবা। এখান থেকে 73 কিলোমিটার বাকি, 1.5 ঘন্টা সময় দেখাচ্ছে গুগল। আস্তে আস্তে ঠিক পৌঁছে ওইখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেবো। বাট একটা প্রবলেম হচ্ছে, ওইখানে বেরিলিতে মনে হচ্ছে একটু লাগেজটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো সেটা আমরা ওইখানে পাপ্পুদা ধাবাতে গিয়ে সেটিং করে নেবো, একটু খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো এখান থেকে। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা এখন এখানে থেকে বেরোতে চলেছি মোটামুটি 10-15 মিনিট। এই তো এখান থেকে এক্সপ্লোর লেখো, ইটা বাংলাতে চেঞ্জ করে দাও একদম, EXPL, এক্সপ্লোর উইথ প্রীতম। এটা সার্চ করবে, প্রথমেই চলে আসবে একদম, ঠিক আছে? আর অল করে দেবে, সব পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেখ, ভালো লাগলো দেখা, টাটা। একদম একদম বিশ্বজিৎ দা, দারুণ লাগছে ফুল সেট আপে, এই যে বেনিলির সাথে। আর গাড়ির থেকেও সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্কিল। এটা বিশ্বজিৎ দার কোনো কথা হবে না, ওদিক থেকে আশিস আসছে, বেরোবো। সো বন্ধুরা, একটু রাস্তার আপডেটটা দিয়ে দিচ্ছি। আমরা এতটা মোটামুটি বেথুয়া ডোরে যেখানে চা খেয়েছিলাম অত অবধি রাস্তা খুবই ভালো, মাঝখানে লাইট প্যাচ আছে, বাট একটু এগিয়ে গিয়ে এরকম একটা ডাইভারশনে একটু রাস্তাটা একটু খারাপ আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে, আর আমাদের এই জার্নিটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে একটু তোমরা সবাই বলো। সো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12:15, আর আমরা বহরমপুর এক্সপ্রেসওয়ের দিকে চলে এসেছি। বহরমপুর বাইপাস, যেটা আর কি মেন রাস্তাটাকে ডাইভার্ট করে বাইপাস দিয়ে যায়, তো শিলিগুড়ি, ডালখোলা, মালদা। তো মালদা এখান থেকে আরও 135 কিলোমিটার। সো চলে এসেছি আমরা এই যে বহরমপুর। এইখানে আগেরবার প্রথমবার যখন এসেছিলাম এটা ভোর হয়ে গেছিলো, এখনও মনে আছে, সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। আর পাপ্পুদা ধাবা আমাদের 22 কিলোমিটার বাকি। সো 22 কিলোমিটার কভার করে হালকা ফুলকা কিছু খেয়ে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মালদা, বা আর একটু এগিয়ে গিয়ে যদি যাওয়া যায় তো সেইটা আমরা যাব। তো চলো যাওয়া যাক মালদার উদ্দেশ্যে। তো বন্ধুরা, একটা খারাপ রাস্তা পেরোনোর পর আমাদের সঙ্গী হয়ে রয়েছে এই বহরমপুর এক্সপ্রেসওয়ে, তার সাথে সাথে ওই যে চাঁদ। দারুণ 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 দারুণ, সেরা সেরা। সো বন্ধুরা, এখানে জিওর পাম্প পেয়ে গেছি, আর আমাদের বার 2টো হয়ে গেছে। পাপ্পুদা ধাবা এখান থেকে 11 কিলোমিটার। তো যেটা আমরা ডিসিশন নিলাম যে আগে তেলটা ভরিয়ে তারপর আমরা খেতে যাব। তো এদিকে দাঁড়িয়ে আছে বেনিলি 400, বিশ্বজিৎ দা রক্স বেবি। ও সেরা পারফরমেন্স, সেরা পারফরমেন্স। আর ওদিকে আশিস দাঁড়িয়ে আছে ফুল। অটোতে মেরে দাও, অটোতে। আপনারা অনলাইন হবে? হ্যাঁ অনলাইন হবে আপনার? অনলাইন ফোনপে। চলেছে হচ্ছে 226। সো এই যে আমরা ফুল ট্যাঙ্কি করলাম। আমি অনলাইন করে দিচ্ছি, অনলাইন করে দিচ্ছি, কার্ড না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দিচ্ছি। সো 22 দেখছি, ওটাই 226.9 ডিভাইড 7.02, 32। আমরা আবার আমাদের জার্নি শুরু করে দেবো। আর 11 কিলোমিটার বাকি পাপ্পুদা ধাবা যাওয়ার জন্যে। তো চলো আবার আমাদের জার্নি শুরু করা যাক। চ আসিস, চ। তো আমরা এই তৃতীয় টোল পেরোতে চলেছি, এই যে বহরমপুর ফারাক্কা হাইওয়ে, এটা বহরমপুর টোল। তো আর মাত্র 7 কিলোমিটার বাকি পাপ্পুদা ধাবা দিয়ে, ওইখানে আমরা কিছু খেয়ে আবার বেরিয়ে যাব। তো এই পেরোচ্ছি আমরা বহরমপুর ফারাক্কা টোল। এই
পুরো ফাইনালি পাপ্পুদা ধাবা চলে এসছে। আর এই যে পার্কিং কোন দিকে? হ্যাঁ, এদিকটাই রেখে দিই। এই তো এখানে ঢুকে দিচ্ছি। সো বন্ধুরা, ফাইনালি বাড়ি থেকে 219 কিলোমিটার চালানোর পর আমরা চলে এসেছি পাপ্পুদা ধাবা। তো খুব খিদে পেয়ে গেছে, একটু কিছু খেয়ে নেবো। এখানে আমাদের 3টে বাইক পুরো পার্কিং করে দিয়েছি। সৌগত পুরো রেডি, ফুল এনার্জি নিয়ে একদম দারুণ কোনো কথা হবে না। সেই বহরমপুরের আগে একটু রাস্তাটা খারাপ ছিল, বাট আমাদের ওর পর যে রাস্তাটা প্লাস আবার এই যে পুরো সিনারিটা, চাঁদ, সুন্দর চাঁদটা যে লাগছে, চাঁদটা ছিল দারুণ, পুরো ক্লিয়ার স্কাই, খুব ভালো ওয়েদার, সবকিছু হচ্ছে। একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে সবাই আমরা চানা মশলা, তড়কা, রুটি নিয়েছি, সবাই আছি। মোটামুটি খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরেই আমরা বেরোবো মালদার উদ্দেশ্যে। খাবার কেমন ছিল এখানে, কেমন লাগলো? দারুণ খিদে পেয়েছিল, সত্যি খিদে পেয়েছিল। গাড়িটাও খিদে পেয়েছিল, খাইয়ে দিয়েছি। সব পেট্রোল খাওয়া হয়ে গেছে গাড়ি, আর আমাদের এখন চলছে রিফিউলিং, আমাদের চলছে। 5 minutes later. সো বন্ধুরা, ঘড়িতে এখন 2:14 বাজে আর আমরা জাস্ট বেরোতে গেছি। আশিস একটা জিনিস বললো, এই গাছে কত পাখি। তো যাই হোক, চলুন আমরা স্টার্ট দিচ্ছি। 2:14 বাজে। আর দাঁড়ান, ম্যাপটা সেট করে নিই আমাদের লোকেশনের জন্যে। সো দিয়ে বেরিয়ে যাব। আমাদের হোটেল কস্তুরি বুক করা হয়ে গেছে গ্যাংটকে। সো এই লোকেশনটা সেট করে নিই। আচ্ছা, এখনও 10 ঘন্টা। সো 12টা, একটা বাজবে এখন দেখাচ্ছে গুগল। চল যাওয়া যাক, চল স্টার্ট করা যাক। হর হর মহাদেব, চলো। সাথে থেকো, চলো চলো বিশ্বজিৎ দা। পাপ্পুদা ধাবা থেকে যখন বেরোলাম তখনও জানতাম না সামনের রাস্তায় কি অপেক্ষা করছে আমাদের। ডেস্টিনেশন শিলিগুড়ি। সামনে শুধু লম্বা রোড আর চারপাশে নিঃশব্দ হাওয়া। কিছু দূর যাওয়ার পর হঠাৎ বুঝলাম বিশ্বজিৎদার রিয়ার ব্রেক কাজ করছে না। একটা ছোট্ট মেকানিক্যাল প্রবলেম, কিন্তু সেই মুহূর্তে মনে হলো পুরো জার্নির নিয়মটাই বদলে গেল। গতি কমিয়ে দিলাম, চোখের সামনে রাস্তা, কারণ এখন থেকে প্রত্যেকটা টার্ন, প্রত্যেকটা ব্রেক একটা করে ডিসিশন। শিলিগুড়ি তখন অনেক দূর ছিল, আর আমাদের কাছে তখন একটাই প্রশ্ন, আমরা কি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো, নাকি এই রাস্তাই আমাদের জার্নির শেষ হয়ে যাবে। সো আমরা হাইওয়ের ওপর দাঁড়িয়েছি। বিশ্বজিৎদার পাম্পটা একটু কম হয়েছে, তো সেখানে আমরা যাব, একটু পাম্পটা দিয়ে নামা যাবে। কোথায় দেখ, কি অবস্থা? হ্যাঁ, পাম্পটা কম হয়ে গেছে গাড়িটা। লাইট মার, এখানে লাইট মার। আচ্ছা ছেড়ে, এখানেও লাইট আছে। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। নিচে একটু সুবিধা হতো, পেছনে করো, পেছনে করো, পেছনে করো। এ তো হিট হয়ে আছে পুরো। ব্যাস 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 ব্যাস। আর একদম নিচে করলে তো সুবিধা হয়, একদম লাইটটা মা দেখতে পাচ্ছি না তোরে, দেখ। দেখি লাইটটা মা।
পেছনে হ্যাঁ, ব্যাস 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 বেশি করতে হবে না, ঠিক আছে দেখছি এটা একটাই ফোন। আচ্ছা বন্ধুরা, ভোর 4:09 বাজে এখন, আর আমরা ফারাক্কা থেকে 60 কিলোমিটার দূরত্বে আছি। দুটো ছোট্ট ছোট্ট প্রবলেম হয়ে গেছে। তো আশিসের একটু ফোনটা ওর যেখানে রেখেছিল সেখান থেকে পড়ে যায়, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়, বাট এখন সব ঠিক আছে। আর আমরা নতুন একটা ফ্রেশ স্টার্ট করতে চলছি। সো গ্যাংটক এখান থেকে মোটামুটি দুপুর 2টো বাজবে দেখাচ্ছে। তো চলুন যাওয়া যাক, নতুন একটা এনার্জি, নতুন একটা স্পিরিট নিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমরা আহিরন ব্রিজের সামনে চলে এসেছি। আর সকালবেলা তোমরা তো দেখেছো কিরকম ভিউটা লাগে, আর ফেরার সময় ভিউটা আমরা পাবো। তো রাতের ভিউটা একটু দেখে নাও। সো ওয়েলকাম টু আহিরন ব্রিজ। তো বন্ধুরা, আমাদের জার্নি কত নম্বর টোল তো এটা গুনতে ভুলে গেছি, কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে ফারাক্কা টোল প্লাজাতে। তো এই ফারাক্কা এখন সামনেই আমাদের আসছে, ফারাক্কা ব্রিজ, আর এখন আমরা ক্রস করছি ফারাক্কা টোল। ফারাক্কা ব্রিজে এই উঠে এসেছি। ওরে বাপ রে বাপ, শিলিগুড়ি গেলে এখান দিয়ে আমরা ট্রেনে করে দেখতে দেখতে এই রাস্তাটা যাই, আর আজকে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। ও সৌগত, ফারাক্কা ব্রিজের এক্সপিরিয়েন্স? আরে বাপ রে, পুরো হয়েছে এরকম এক্সপিরিয়েন্স করতে গেলে বন্ধুরা বাইক নিয়ে চলে এসো। সো বন্ধুরা, এখনো 392 কিলোমিটার বাকি, আর আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে একটু দাঁড়িয়ে আছি। তো সৌগত, হ্যাঁ সৌগতের ফার্স্ট এক্সপিরিয়েন্স ফারাক্কা ক্রস করা। দারুণ, হ্যাঁ এক কথায় দারুণ দারুণ, মানে একটু কষ্ট আছে, মানে মেনে নিতে হবে। হ্যাঁ, কান্নাকাটি করছিল। বিশ্বজিৎ দা আমাদের সামনে ছিল, এদিকটা এই দাদা দিদি এদিকটা একটু কথাটা বলি। বিশ্বজিৎ দা আমাদের আগে ছিল। একটা আলাদা অ্যাডভেঞ্চার হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ফারাক্কা ব্রিজে এদিকে আসো। কেউ করেনি। না না, ঠিক আছে, আমরা পুরো ফুট দিয়ে উঠে এসেছি। পুরো ফুটে উঠে পড়েছি। ফুট দিয়ে 3টে গাড়ি, আমি বিশ্বজিৎ দা আসি। হ্যাঁ, দারুণ আসা হয়েছে, দারুণ আসা হয়েছে। আর যা জাম, যদি ওখানে কেউ জামটা উঠতে একটুখানি সবাই বেশি পারবে পেয়ে না, গেছি আমরা। কেউ কাউরি সাহস নেই, কারণ ভয়ে উঠবে না কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুট দিয়ে যদি না উঠি আর হ্যাঁ। বিশ্বজিৎদার মোটামুটি রাস্তা পুরো ভোর পেরিয়ে যাবে। ভোট পেরিয়ে সেই যেত। সেই হ্যাঁ, তো চলো যাওয়া যাক। এখনো 392 কিলোমিটার বাকি। কি মনে হচ্ছে কটায় পৌঁছাবো ওখানটা? ঠিক পৌঁছে যাবো। একদম, চলো ঠাকুরের নাম করে চলতে আমরা বিশ্বজিৎদার নাম করতে করতে ঠিক পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক গ্যাংটকের উদ্দেশ্যে। লেটস গো। লেটস গো। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি ওই ফারাক্কা জাম পাহাড় ক্রস করার পর থেকে। তো চলো যাওয়া যাক আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। লেটস গো ফর নর্থ সিকিম রাইড। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। तेरे प्यार का नशा ऐसा उतरता क्यों ये नहीं। गुम हो कब से इन रास्तों में, तू क्यों मिलता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम সো এটা হলো সুরজপুর টোল প্লাজা। আমরা ক্রস করছি আমাদের জার্নির 8 নম্বর টোল। তো বন্ধুরা, আর মাত্র 231 কিলোমিটার বাকি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 31 কিলোমিটারে আমরা একটা ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে।
বন্ধুরা ওদিকে দেখতেই পাচ্ছেন বঙ্গাইগাঁও 350 কিলোমিটার। তো এইটা তো কোনোদিন যাবোই যাব। আমরা এখন বিহারে ঢুকে গেছি, কিষানগঞ্জ ক্রস করছি, আর শিলিগুড়ি আর মাত্র 100 কিলোমিটার। তো বন্ধুরা এখন ঘড়িতে 11:30 বাজে আর আমরা কিষানগঞ্জের এখানে আছি। আমাদের একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। আমাদের বেনেলি 400 যেটা ছিল বিশ্বজিৎদার, তো ডিস্ক প্যাডটা যেটা আছে পুরো খসে গেছে, যার জন্য খুব সমস্যা হয়ে গেছে। তো ওইখানে আমরা একটা লোকাল গ্যারেজে বসে আছি। লোকাল গ্যারেজে বসে ওটা বানিয়ে নিচ্ছি আর কি, ডিস্ক প্যাডটা, কেন কি বেনেলি ডিস্ক প্যাড তো পাওয়া যায় না। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো এখানে আপাতত আছি 11:30, আশা করছি হতে হতে 12টা 12:30। দেন আমরা ভাবছি কি করব, কেন কি অলরেডি প্রচুর লেট হয়ে গেছে। তো দেখা যাক কি হয়, থাকো জুড়ে থাকো ভিডিওটার সাথে। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা আর 150 কিলোমিটার বাকি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:46। আমাদের গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে বাজবে হচ্ছে 6টা। তো চলো যাওয়া যাক। অনেকটাই দেরি হয়েছে, বাট আস্তে আস্তে সাবধানে আমরা এগোতে থাকবো আমাদের গন্তব্যের দিকে। तू मिला तो लगा जिंदगी मिल गई, छू लिया जब तुझे तो सांसें चल उठी। प्यार है इश्क है या है दीवानगी, हर जगह सिर्फ तू दिखे तेरी आशिकी। कभी मीठी मीठी कभी सुरमई सी घायल करे नजरिया, ना तू इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी नगरिया। मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया, ना तू इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन। তো বন্ধুরা ফাইনালি এত কষ্টর পর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। ও কি দারুণটাই না লাগছে। শিলিগুড়ি একটা আমাদের ইমোশন, মানে বলার বাইরে শুধু। ওয়েলকাম টু শিলিগুড়ি। ওই সামনে চলে এসছে টোল প্লাজা, আর এদিকে চা বাগান দেখতে পেয়ে গেছি। মনে যত ক্লান্তি ছিল সব মিটে গেল যেন মনে হলো এই জিনিসগুলো দেখে। এখন তো অনেক বাকি আছে, তো চলো যাওয়া যাক আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। লেটস গো। তো আমরা পেছনে প্রচুর প্রচুর সেবক রোডের জাম ক্রস করে ফাইনালি একটা এরকম রাস্তা পেলাম। শরীর তো একটু টায়ার্ড হয়েই আছে, কেন কি কাল রাত থেকে চালানো হচ্ছে। কাল মোটামুটি 8টা থেকে 8টার সময় বেরিয়েছি, এখনও চলছে মোটামুটি। এখন দুপুর 3টে বাজে, আর গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 7টা বাজবে। A few moments later. কি লাগছে এই দৃশ্যটা? হ্যাঁ সৌগত, কেমন লাগছে এই দৃশ্যটা? ও প্রথমবার পাহাড় দেখার মজাটাই কিন্তু আলাদা। একদম একদম। থ্যাংক ইউ। হ্যাঁ 600 কিলোমিটার গাড়ি চালানোর পর শরীর তখন পুরো এক্সস্টেড, চোখে ক্লান্তি আর মাথায় একটাই প্রশ্ন, শিলিগুড়িতে আজকের মতন থেমে যাব নাকি আরও কিছু কিলোমিটার গিয়ে গ্যাংটক। তাই রাস্তায় দাঁড়ালাম, একটা ছোট্ট ব্রেক নিলাম, 1 কাপ গরম চা সাথে কয়েকটা মোমো। কিছুক্ষণের জন্য গাড়ি রোড সব কিছু ভুলে গেলাম, শুধু চুপচাপ বসে ভাবলাম এত দূর যখন এসেই গেছি তাহলে কি এখানে থেমে যাওয়া যায়। কিছু ডিসিশন লজিক দিয়ে হয় আর কিছু ডিসিশন মন থেকে নিতে হয়। চায়ের সাথে শেষ চুমুকটা নিয়ে আমি ফাইনালি ডিসিশন নিয়েই নিলাম, শিলিগুড়ি নয়, আজকে আমাদের ডেস্টিনেশন হবে গ্যাংটক। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য মোটো ব্লগিং সেট আপ। এখন সন্ধে 4:20 বাজে, আর আমাদের মোমো খেয়ে আমাদের লাঞ্চটা আজকে কমপ্লিট হলো।
আর এই সুন্দর ব্রিজটা আমরা ধরতে চলেছি। তো গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি 8টা বাজবে, 90 কিলোমিটার বাকি। তো চলো যাওয়া যাক গ্যাংটক। ও সেরা সেরা, এই সুন্দর রাস্তা দিয়ে কতদিন ধরে স্বপ্ন ছিল যে এরমভাবে যাব। আজ আমরা 4 জন একসাথে এসে পড়েছি এই পাহাড়ে, এরমভাবে বাইক রাইড করছি। ও আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে এরকম একটা দৃশ্য দেখে। ও মানে বলার ভাষা নেই সত্যি কথা বলতে গেলে। বহু বছর, প্রায় 2-3 বছর পর আমি বাইক নিয়ে এই পাহাড়ে আসছি। সেই লাস্ট পিতিতে এসেছিলাম, তারপর আর সুযোগ হয়নি। বাট এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। সেবক কালী মন্দিরের সামনে দিয়ে আমরা এবার পাস করছি। তো এখানকার এটা খুবই জাগ্রত মন্দির মানা হয়। তো চলো, আমাদের এই গাড়িটা নিয়ে খুব সমস্যা হয়ে গেল, মানে এর ব্রেক প্যাডটা পুরো ঘষে গেছে। হ্যাঁ সকাল সকাল এটা ভালো অবশ্যই, হ্যাঁ সৌগত বলতে চাইছে যে সকালবেলা হলে দাঁড়াতাম, বাট কি করব, এই গাড়িটার সমস্যা হয়ে যায়, এরকম ব্রেক প্যাডটা ইয়ে হয়ে যায়। তো সেই জন্য আমাদের অনেকটাই টাইম বাড়াতে হয়েছিল। এই কিছু করার নেই, এইগুলো তো পার্ট অফ দ্য জার্নি। কেন কি এইগুলো তো আর বলে আসে না যে এটা হবে। বাইক একটা খারাপ যদি হয়ে যায় কি কিছু করার থাকে না। তো চলো যাওয়া যাক এই জার্নিতে, আর এনজয় করা যাক এই সুন্দর সিনারি। সো সন্ধে 6:30 থেকে 7টা বাজে এখন। টাইম কিছু দেখতে পাচ্ছি না। তো বেশ ভালো এখানে বৃষ্টি নেমে গেছে। তো আমরা সব একবার দাঁড়িয়ে রেনকোট ফেনকোট যা আছে পরে নিলাম। তো এরকম বর্ষাতে বাইক চালাতে কিন্তু ভালো লাগে, বাট কষ্ট আছে। সো বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজে আর এখন আমরা রাত্রিবেলা পাহাড় দিয়ে যাচ্ছি। ও লাস্ট এটা আমি আমার স্পিতিতে করেছিলাম, তারপর আবার এইটা। ও এটা আমার বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট হয়ে চলেছে। বাপরে বাপ, 24 আওয়ার্সের রাইড নন স্টপ। বাপরে, ও আসিস জিয়া জিয়া, night ride at the mountains, baby. আরে বাপরে বাপ, এই দেখ ভাই। সো বন্ধুরা, আমাদের হোটেল থেকে এক্ষুনি ফোন করেছিল। তো আমাদের তো অনেক দেরি হয়ে গেছে, এরকম একটা রাতে যাচ্ছি, এটারও আমরা কিন্তু একটা মজা নিতে নিতে যাচ্ছি, সিরিয়াসলি বলছি। হ্যাঁ লেট হয়ে গেছে, সব হয়ে গেছে, সব ঠিক আছে, বাট এই জিনিসটা একদিকে, এই অ্যাডভেঞ্চারটা একদিকে। ও এরমভাবে রাত্রিরে আসিসেরও ফার্স্ট টাইম, দারুণ দারুণ মজা হচ্ছে। দাঁড়াস না এখানে, দাঁড়াস না। ওরে বাপ রে বাপ, এখানে শুধু ফিল্ডটা দেখ। হ্যাঁ পেছনে পেছনে, ওরে বাপ রে বাপ, কি অন্ধকার রে ভাই। শুধু দাঁড়ালাম একটু ফিল্ডটা নামার জন্য, বাপরে দেখ ওইখান থেকে গাড়ি আসছে, ওই পাহাড়। বন্ধুরা, সবাই তো আপনারা সকালের গ্যাংটকের রাস্তা দেখেছেন, কিন্তু এই রাতের গ্যাংটকের রাস্তা কিন্তু একটা অন্য লেভেলের। চারিদিকটা অন্ধকার, আর ও একটা আলাদা রকম অনুভূতি পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে একটা আলাদা লেভেলের থ্রিল, আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। সেই 2 বছর পর আবার ওই সেই ব্রিজে, ও অসম লাগছে, অসম লাগছে। আগের বার এসেছিলাম সকালের দিকে, আর এখন এই রাতের ভিউটা, ও কোনো সময় এরকম রাতের ভিউটা দেখতে পাই না। বাট এই যে সিকিম আমরা ওদিক থেকে এন্ট্রি নেবো। मुझको भिगोने आई है जो
तेरे प्यार का पैगाम लाई है मुझको भिगोने 24 ঘন্টা ধরে রোড, এক্সশন, আনসার্টেনিটি, কত প্রবলেম এসেছিল, কতবার মনে হয়েছিল হয়তো এখানে জার্নিটা শেষ করে দিতে হবে, কিন্তু আমরা থেমে যাইনি। প্রত্যেক স্ট্রাগলের পর আরও একটা কিলোমিটার, আর প্রত্যেক কিলোমিটারের পর আরও একটা নতুন হোপ, আর ফাইনালি 24 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। তখন বুঝলাম ডেস্টিনেশন শুধু একটা জায়গা নয়, ডেস্টিনেশন হলো সেই মুহূর্ত যখন সব কষ্টের পর তুমি নিজেকে বলো, হ্যাঁ আমরা পেরেছি। দিস জার্নি ওয়াজন্ট ইজি, বাট ড্যাম, ইট ওয়াজ ওয়ার্থ এভরি সিঙ্গেল মাইল।